ओम सांग सिंह संस चंद्राय नमः। ओम नमः शिवाय हर हर महादेव। ओम नमः ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय सुजगद्दिताय कृष्णाय गोविंदाय नमः। श्री जगत पशुते नमो नमः। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 यूट्यूब चैनेले आपनाके आरो एकबार स्वागत। आमि आपनादेर बंधु श्री श्यामल। बंधु संगे थाकुन, भालो थाकुन। आमार तरफ थेके प्राण भरा भालोबासा आपनादेर सकलेर जन्य रइलो। आजकेर এই শুভ দিনে 25শে মার্চ 2024 সোমবার 11ই চৈত্র শুক্লপক্ষ পূর্ণিমা, বসন্ত উৎসব, চৈতন্য মহাপ্রভুর জয়ন্তী, হোলি এবং দোলযাত্রা, লক্ষ্মী জয়ন্তী, এই সমস্ত কিছুর জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, বড়দের প্রণাম করবেন, ছোটদের ভালোবাসা দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে ভালোভাবে আজকের দিনে কাটাবেন। কোনো রকমের খুনসুটি, কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না। আজকের দিনটা অত্যন্ত শুভ দিন, ফাল্গুন পূর্ণিমা, অত্যন্ত শুভ দিন। বাড়িতে পূজা অর্চনা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, বিষ্ণুদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই কৃষ্ণদেবকে স্মরণ করতে হবে। মহাদেবকে তো স্মরণ করছেন, করে কাজ শুরু করবেন, ভালো হবে। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করে যাবে আর আপনাদের উত্তর ফল্গুনী নক্ষত্র দিয়ে 10টা 38 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পাবেন। চলুন সরাসরি আলোচনা যাই। আর এই ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। এতটুকু পজিটিভ ঊর্জা আপনার ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনক জায়গা তৈরি করবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন এবং 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে, বা অফ হোয়াইটটা ভালো হতে যাচ্ছে। 23 ডট নিয়ে আজকের দিনেও এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজের মতো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আর আজকের দিনে আপনি প্রথমে পত্তরি তারা দিয়ে এগোবেন। না, আপনার বৃহস্পতি আজকের দিনে ফার্স্ট হাফটা একটু ডিস্টার্ব করবে। মোটামুটি ধরুন 10টা পর্যন্ত, 10:30টা পর্যন্ত একটু চাপের মধ্যে ফেলবে, তারপরে আপনার ক্ষেত্রে ভালো হবে। 10টা 10:30টা পর্যন্ত আপনি বিপদ তারা দিয়ে যাচ্ছেন, তারপর সম্পদ তারা দিয়ে এগোবেন। তো 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে চন্দ্র আপনার কেতুর সঙ্গে বসবে 6ষ্ঠ ভাবেতে এবং উত্তর ফল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা হতে যাচ্ছে আজকের দিনে, আর্থিক বিষয়ে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন প্রতিপক্ষ সক্রিয় হয়ে যাবে, একটু সতর্কতার দরকার আছে। যাদের ব্লাড সুগারের ব্যাপারটা পরে কোনো আছে, একটু সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্য একটু ড্যামেজের দিকে যেতে পারে। পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো রকম বিবাদ করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। যদিও বা পরিবার জায়গাটা একটু ভালোই দেখাচ্ছে, কিন্তু শত্রুতা বৃদ্ধি হবে আজকের দিনে। শত্রুদের সাথে কোনো সমস্যা থাকলে সেগুলো মিটমাট করে নেওয়ার সম্ভাবনাও থাকছে। একটু মিটমাট করে দিলে হয়তো আপনার ক্ষেত্রে মঙ্গলজনক বেশিই হবে, একটু খেয়াল রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক চলবে বলে আশা করছি। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। আর আজকের দিন তো ছুটির দিন, চাকরির দিন। চাকরির জায়গাটা বলতে বলার প্রয়োজন নেই হয়তো, কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো ইন্ডিয়া বা বাংলাদেশে হোলি আছে, কিন্তু যারা বাইরে অবস্থান করেন তারাও তো শোনেন। তাদের জন্য বলবো চাকরির জায়গাটা কিন্তু আপনাদের ভালোই আছে আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করুন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও কিছুটা বেটার ফল পাবেন। বিদেশে যারা অবস্থান করছেন চাকরি প্রার্থী বন্ধু ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গা, আজকের দিনে ব্যবসার জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ব্যবসা এবং দাম্পত্য জীবন অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ কিন্তু ভালো হতে যাচ্ছে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, প্রেমে আঘাত আসতে পারে, আর্থিক ব্যাপারে ড্যামেজ হতে পারে, চাকরির প্রবলেম হতে পারে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 25 ডট অ্যাভারেজ ফল, একটু বেশি অ্যাভারেজ ফলের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আপনারা গোলাপি কালার তো ব্যবহার করবেন আজকে। হ্যাঁ, 25 ডট নিয়ে এগোচ্ছেন তো ভালো, খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন যেহেতু অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোবেন, সেক্ষেত্রে একটু বেটার ফল পাবেন বলে আশা করছি, ভালোর দিকে যাবে বলে আশা করছি। সেটা হচ্ছে গিয়ে যাদের আজকের দিনে তো ছুটির দিন, তবুও বলবো যারা চাকরি বাকরি একান্তই করতে হয়, অনেককেই করতে হয়, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের একদম ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। প্রেম প্রাপ্তি এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সব চাকরি যারা ইন্টারভিউ দেবেন আজকের দিনে তাদের ক্ষেত্রে ভালো নয়। দাম্পত্য জীবনটা খারাপ নয়, ভালো। আর আজকের দিনে আপনার নাম কামাবার সুযোগ থাকছে, ঘরোয়া বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনটা সুখে ভরপুর আছে আজকের দিনে, মানুষ আপনার কথায় আকৃষ্ট হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। নতুন প্রযুক্তি শেখার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, খারাপ না, ভালো। আর আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, মন মানসিকতা ভালো থাকবে আজকের দিনে, শুভ দিন আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু মানসিক যাতনা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবু বলবো ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, চাকরির জায়গাটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে আজকের দিনে অনেক দূর এগোনো ব্যাপার থাকছে, মানে ভ্রমণ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিশেষ করে সময় বেশি হয়তো চলে যাবে, অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে। চাকরি পরিবর্তনের সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, চাকরির জায়গাটা খারাপ না। প্রেম দাম্পত্য জীবন ভালো হবে আজকের দিনে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো প্রেম জীবনের ক্ষেত্রে এবং পারিবারিক পরিবেশের মধ্যে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফলই পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 25 ডট মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে 10টা 38 পর্যন্ত, তারপরে সাধক তারা দিয়ে এগোবেন 10টা 11টার পরে। সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সেক্ষেত্রে আপনাদের গাড়ি পরিবেশ তো মোটের উপরে ভালো, বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ থেকে বেরিয়ে আসুন আজকে। আর্থিক যেভাবে গেইন করবেন, ভাষাকে নিয়ন্ত্রণ তো করতেই যাচ্ছেন আজকের দিনে, আপনার ভাষাতে ভালোই হবে আজকের দিনে, সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। চন্দ্র আজকের দিনে কেতুর সঙ্গে বসে আছে, কেতু ডিস্টার্ব করছে না প্রথম হাফটা, সেকেন্ড হাফটা একটু ডিস্টার্ব করবে বটে, কিন্তু উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সভাপতি বন্ধুরা আপনার উপর রাগ করতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। বাড়ি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে আপনাদের যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা দিচ্ছে। লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে। অর্থ আজকের দিনে ভালো আসবে, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আজকের দিনে কানেকশন আছে, এরকম ব্যাপার। উত্তর ফাল্গুনী এবং হস্তা, তো সভাপতি আপনাদের একটু সতর্ক থাকতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না, এটা একটা সমস্যা আজকের দিনে হতে পারে। যদিও সৌভাগ্যের জায়গাটা ভালো হয়ে আছে, কঠোর পরিশ্রম সাফল্য দেবে আপনার চাকরির জায়গাটাকে, কিন্তু খুব যে মসৃণ হবে তা কিন্তু নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অবশ্যই করবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বোকারেস্ট নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। এডুকেশন সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা চাপ থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ভাই বোনও শত্রুতে পরিণত হতে পারে। তো আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপের মধ্যেও ভালো হবে, হয়তো কিছুটা আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। তো যদিও বা আজকের দিনে ছুটির দিনে থেকে আর এইসব মূলত হয় না, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু এরকম ইন্টারভিউ থাকে। এবং যারা বিদেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে তো হোলিটা সেখানে হবে না, তার জন্য ছুটি পাওয়া যাবে না। তো সেই সব ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। তা মাথায় রাখবেন 10:30টার পরে, মানে 11টার পরে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব কিন্তু সুখজনক নয়, অসন্তোষের বাতাবরণ থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু 11টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে আপনাদের চাকরি জীবনের ক্ষেত্রে। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। এই শুভত্বটা হচ্ছে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, বাড়ির পরিবেশ ভালো, আর্থিকভাবে গেইন করতে যাচ্ছেন, প্রেম সংক্রান্ত ব্যাপারে আকাশে বাতাসে ভাসবেন, ভালো। সেকেন্ড হাফটা কিন্তু ভালো, ফার্স্ট হাফটা কিন্তু জটিল আকার দান করতে হবে প্রেমের ক্ষেত্রে, আবার চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন করতে অসুবিধা হতে পারে। তাই সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে দেবে বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গোলাপি কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ না, ভালোই। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, 11টার পরে আপনি জন্ম তারা দিয়ে এগোবেন। যতক্ষণ সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন তো অত্যন্ত শুভ, ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, আর কি চাই, ভালো, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, মোটের উপর শুভ। যারা প্রেস মিডিয়া বা ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। পরিবারে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, তাতে তো বেটার হবে, ভালো হবে। আর পরিকল্পনা মাফিক সমস্ত কাজগুলো এগোবার চেষ্টা করুন, তাতে কি দেখবেন ভালো হবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, কিছু ভালো সংবাদ খবর এই সমস্ত পাওয়ার সম্ভাবনা থাকছে। মাথায় রাখবেন ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ দরকার আছে। কেন কেতু আছে তো একটুখানি 11টার পরে আপনাকে ঝঞ্ঝাটের মধ্যে ফেলে দিতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে আর কি। বাড়ির বড়দের নির্দেশ নিয়ে, তাদের মত নিয়ে যদি কাজ শুরু করেন, আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল পাওয়ার বেশি সম্ভাবনা থাকবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, শুধু চাকরির জায়গাটা একটু চাপ হয়তো পড়তে পারে বেশি পরিমাণে। যদিও ম্যাসিভ বন্ধুদের মানে মোস্ট অফ দ্য গাইজ আজকের দিনে আপনারা চাকরি করতে যাচ্ছেন না, হয়তো 20% 10% বন্ধুরা হয়তো চাকরি বাকরি করতে যেতে হতে পারে। এমন কিছু চাকরি আছে যেগুলো ছুটি পাওয়া যায় না, ছুটি হয় না। আচ্ছা, পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো 11টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা ডেভেলপ করে যাবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেয়ে যাবেন, আর্থিক জায়গাটা গেইন পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হয়ে যাবে এবং কিছুটা প্রেমের জায়গাটা ভালো ডেভেলপ করবে এবং দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডেভেলপ করে যাবে। আর পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 11টা পর্যন্ত সময়টা ভালো হলেও সেকেন্ড হাফটা কিছুটা চাপ আছে, ফার্স্ট হাফটা একটু ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো এবং ফাটকা প্রাপ্তির জায়গাটা ভালো হয়তো, কিন্তু এরপরের সময়টা আপনার ক্ষেত্রে অত্যন্ত অশুভ। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, আর্থিক ড্যামেজ হয়ে যেতে পারে, ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত লাগতে পারে, সতর্কতার দরকার। আর মিলমিশের অভাব হয়তো হতে পারে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে 11টা পর্যন্ত সময় একটু সতর্ক থাকুন,
ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বিদেশে অবস্থান করছেন সতর্ক একটু থেকে চলার চেষ্টা করুন। এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ ভ্রমণ করছেন, কিছুটা বেটার তো ফল পাবেন বলে আশা করছেন। এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। যদিও ইন্ডিয়া বা বাংলাদেশে থাকে না, ছুটি থাকবে, তবু কোনো কোনো ক্ষেত্রে তো ইন্টারভিউ হয়েই থাকে। বিদেশে যারা আছেন ইন্টারভিউ যদি থাকে ভালো ফলই পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করে থাকুন। আজকের দিনে গোল্ড কালার ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গল, শনি এবং রাহুর একটা কোপে পড়ে আছেন আপনি। অপরদিকে চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে এবং অশ্বিনী, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে চলছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগোতে থাকবেন, তারপরে আপনি অতিরিক্ত তারা দিয়ে এগোতে থাকবেন। মাথায় রাখবেন, জন্মতারা দিয়ে আপনি 11টা পর্যন্ত গিয়ে চলছেন, মানে 10টা 38 মিনিট পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ শরীর স্বাস্থ্য, ল্যাথার্জি ভাব, শরীর স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারে একটু সমস্যা সংকুলতার জায়গা তৈরি হতে পারে। আয়টাকে হঠাৎ বন্ধ হয়ে গেল বা কোনো একটা কারণে ভাষা নিয়ন্ত্রণ না করতে পারে সমস্যার জায়গায় জড়িয়ে গেলেন, শত্রু আপনার সঙ্গে ঝামেলা পাকিয়ে দিল এবং এমন রঞ্ঝটাপটি হয়ে গেল যে পুলিশি হাঙ্গামার মধ্যে পড়ে গেলেন। এরকম ধরনের কেস না যাতে না ঘটে, খেয়াল রাখবেন। সেটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, পরিবারের বিবাদগুলো মেটাবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। দিনের প্রথমার্ধটা কিছুটা লাভজনকও হওয়ার সম্ভাবনা আছে, সেকেন্ড হাফটা একটু বেশি হবে। সন্তানদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আয়ের দিকটা সন্তুষ্টজনক জায়গা কিছুটা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হবে, দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো। আজকের দিনে কিছু উপহার কেনার জন্য খরচ খরচা হতে পারে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের জন্য। পরিবারের উৎসব উদযাপন করছেন, সেক্ষেত্রে খরচ খরচা হতে পারে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির কিছুটা যোগ থাকছে। 11টা পর্যন্ত তো ভালোই। এরপরে সময়টা আপনাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে এবং মন খারাপের দিন হয়ে যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা, নতুন কোনো ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ব্যাপারটা থাকছে। যারা মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, সেই জায়গাটাও বা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। পূর্ব ফাল্গুনি গেল, উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে নিজের মন মেজাজ থেকে একটু ঠিক রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। একটা ল্যাথার্জি বা কাজ করতে পারে, ভয়, একটা আতঙ্ক বোধ আপনার ক্ষেত্রে ঘিরে ধরতে পারে এবং সমস্যা সংকুলতার জায়গা তৈরি করে দিতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। কোনো ইলেকট্রনিক গেজেটও খারাপ হয়ে দিকে যেতে পারে, সেরকম একটা ব্যাপার স্যাপার তৈরি হতে পারে। বা বাড়ি ভাড়া, বাড়ি বা গাড়ি খারাপ হলে তার জন্য খরচ খরচা হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, সবুজ রং ব্যবহার করতে পারেন, নীল রঙও আপনাদের ক্ষেত্রে চলবে আজকের দিনে। আজকের দিনে 28 ডট নিয়ে গেছেন অষ্টগর্গে, 28 ডট অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দেবে। এবং চন্দ্রকেতুর যে অবস্থান থাকছে আজকের দিনে, কেতুদেব 11টা পর্যন্ত সময় তো ভালো ফল দেবে বলছে, তারপরে একটু চাপের মধ্যে ফেলবে বলছে চাকরির জায়গাটা। বিশেষ করে যদিও আজকের দিনে চাকরি তো অনেক বন্ধুর ক্ষেত্রেই থাকে না, 90% বন্ধুদের ক্ষেত্রে চাকরি থাকবে না, মানে চাকরি করতে যেতে হবে না। কিন্তু চাকরি যাদের করতে যেতে হয় তাদের একটু সতর্ক থাকতে হবে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যেই বসছে, আর উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো 10টা 38 মিনিট পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন এবং খরচ খরচার দিকটা একটু খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে।
এরপরে যে সময়টা পাচ্ছেন সেই সময়টা কিন্তু ভালো, আপনাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে, একটা সাফল্যের জয়গান গাওয়ার একটা ব্যাপারটা আবার থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। আর যতই বড় সমস্যা আসুক না কেন, আপনি যে কাজকর্মগুলো করবেন সেগুলো উঠে যাবে বলে আশা করছি, এবং মানসিকভাবে দৃঢ়তা আপনার বৃদ্ধি পাবে অনেকটা। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা ভালো, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হবে, এটা সারাদিনই হয়তো থেকে যেতে পারে, পিঠে ব্যথা পায়ে ব্যথা এগুলো হয়তো সারাদিন থেকে যেতে পারে, বাদ বাকি জায়গাগুলো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছে। সন্তান সুখও বৃদ্ধি হতে যাচ্ছে, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যারা কনসেপ্ট করে আছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো জায়গাটা তৈরি হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে কিছু আপনার ওই যে 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার, যারা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, দাম্পত্য কামকলায় বৃদ্ধি পাবে, সাফল্যের জায়গাটা তৈরি হবে, কিছুটা প্রেমের জায়গাটা খারাপ হবে না। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যেই আপনাকে যেতে হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন আজকের দিনটা নিশ্চিতভাবে শুভ। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে বটে, কিন্তু প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, বা ভাই বোনের থেকে কিছুটা প্রাপ্তি যোগ, ভ্রমণ এবং বাড়ির পরিবেশ ভালো থাকা এগুলো থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন তো আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। তবে কিছুটা বিপত্তির মধ্যে দিয়ে যাবেন, 11টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন, কেন আপনার পিতাকে নিয়ে একটু টেনশন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। এরপরে সময়টা একটু ভালো, সামান্য একটু ভালো হতে যাচ্ছে, সামান্য হলেও ভালো হবে। সেটা প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে এবং আপনার শক্তি সাহস অনেকটা বাড়বে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনার 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 2 এবং 7 সংখ্যাটা যেহেতু ভালো, সেক্ষেত্রে আমি বলবো সাদা রংটা ভালো হবে। আর আপনারা অর্চাইড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহী খারাপ নয়, আর অধিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, ভালো ফল পাবেন। এরপরে মিত্র তারা দিয়ে এগোবেন, সেক্ষেত্রে ভালো ফলই পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্রের কেতুর সঙ্গে বসে থাকবে, কেতু 11টার পরে থেকে একটু ডিস্টার্ব করবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম হতে পারে, তথ্য বৃদ্ধি হতে পারে, লোকজনরা একটুখানি আপনাকে চাপে ফেলতে পারে আর কি, একটুখানি খেয়াল রাখবেন। বাড়িতে আত্মীয় স্বজন আগমন হতে পারে, মনের মধ্যে একটা নেতিবাচক চিন্তা ভাবনাকে গিয়ে ধরবে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে এটা হয়, ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে আছে। আর ওদিকে হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্যের কিছুটা অবনতি দেখা দিতে পারে, দীর্ঘ ভ্রমণে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর কি। কিছু ব্যয় হতে পারে, অর্থ ব্যয় হতে পারে, প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে। মাদক দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আজকের দিনে মুশকিল হতে পারে। আজকের দিনে অর্থ যেমন আসবে, ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আজকের দিনে মানুষের সঙ্গে একটু যোগাযোগটা ঠিকঠাক মতো রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। দাম্পত্যের ক্ষেত্রটা একটু অ্যাভারেজ বলতে পারেন, অ্যাভারেজ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যটা অ্যাভারেজ ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে বেটার ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের জায়গাটা খারাপ নয়। তবে 11টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে সতর্ক থাকুন, এবং ব্যয়ের জায়গাটা অনেকটা বেড়ে যেতে পারে, প্রেম ছিটকে বেরিয়ে যেতে পারে, ফাটকায় অর্থ লাগিয়ে লস হয়ে যেতে পারে। তো 11টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, এবং আপনার প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। বা চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রটা ভালো, খারাপ না।
সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 11টা পর্যন্ত সময়টা তো একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। চাপের মধ্যে বলবো না, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, কিন্তু তারপরে সময়টা একটু চাপ থাকবে, একটু বেশি চাপ থাকবে বলে মনে করছে। এটা ঘটনাক্রমে কি হতেই যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আপনাদের 11টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন, কেন শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হতে পারে। এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি বলবো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালো। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন, চকলেট কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। 11টার পরে ভালো হতে যাচ্ছে, সম্পদ তারা দিয়ে এগোবেন। তো 11টা পর্যন্ত সময়টা একটু সতর্কতার দরকার আছে। সতর্ক কি, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, আপনার সাফল্যকে অন্য কেউ তুলে নিয়ে চলে গেল, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি আরম্ভ হয়ে গেল, শত্রু বৃদ্ধি হয়ে গেল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঢিমে তালে গতিতে চললো, এরকম ব্যাপার স্যাপার কোনো দেখা দিতে পারে, মাথায় রেখে চলবেন। এইগুলো একটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। প্রেমের জায়গাটা হয়তো চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেয়ে যাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পেতেই যাচ্ছেন, আর চাকরির জায়গাটা ভালো হয়ে যাবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 11টা পর্যন্ত সময়টা কিছুটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ থাকবে বলে আশা করছি, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। 11টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার, যে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা প্রতারণার শিকার হতে পারেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই মাসের আজকের দিনে যেটা হতে যাচ্ছে, 11টা পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু চাপ থাকবে, প্রেমের ক্ষেত্রে অবস্ট্রাকেল থাকবে। আজকের দিনে ফাটকা খেলতে গিয়ে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। অবৈধ কাজকর্ম দূরে অবৈধ কর্মে লিপ্ত হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। ওয়াইন থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এটা একটা চাপ আছে। এরপরের যে সময়টা আছে আপনার 11টার পরের সময়টা, সেই সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দেবে। কিছুটা অজ্ঞাত কোনো কারণে হয়তো একটু মানসিক চিন্তা থাকবে, কিন্তু এর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, সাফল্য পাবেন, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা হলো। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, জ্যোতিষবিদ্যা বা এই ধরনের কিছু সাবজেক্ট নিয়ে কাজকর্ম করছেন বা রিসার্চ করার, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে, কাজে দেবে, এবং মায়ের থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ ভালো, বাড়ি আর আপনার ভাষা ঠিকমতো প্রয়োগ করে আজকের দিনে লাভ হোক আবার সুযোগ থাকবে। মানে এই আপনার 11টার পরের সময়টা, তার আগে কিন্তু খুব একটা ভালো বুঝছি না। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 35 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যয়ী তারা দিয়ে, তারপরে আপনি খেম তারা দিয়ে এগোতে থাকবেন। অর্থাৎ 11টা পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের থাকবে, একটু খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সকাল সকাল কোনো ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। জনগণের সঙ্গে কাজকর্ম করতে হয়, সেক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে ভাষা নিয়ন্ত্রণ করে এগোতে হবে, নাহলে বিপত্তি শেষ থাকবে না। কিন্তু আজকের দিনে ফার্স্ট হাফটা খারাপ করবে না, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু আপনাকে চাপের মধ্যে ফেলবে। চাকরির জায়গাটা তো বিশেষ করে চাপের মধ্যে ফেলতেই যাচ্ছে। আর কেতু আজকের দিনে চন্দ্র নক্ষত্র দিয়েও যাবে, তো সেক্ষেত্রে আপনার মানসিক একটা হচমচে ব্যাপার থাকবে, মেন্টাল স্ট্রেসের মধ্যে হয়তো যেতে হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে।
এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন। হ্যাঁ, দেখা যাচ্ছে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করতে যাচ্ছেন, হই হুল্লোড় করতে যাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু একটু সতর্কতার দরকার আছে। ওয়াইনের জায়গাটা নেশার দ্রব্য গ্রহণ করার থেকে দূরে থাকার চেষ্টা করুন। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা টাইম হতে যাচ্ছে, ভালো হবে। স্বাস্থ্য কিছুটা প্রতিকূল থাকবে বন্ধু, সতর্ক থাকতে হবে। যে দাম্পত্য জীবন সুখের দিকে যাবে বলে আশা করছি, মোটের উপরে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, মোটের উপরে শুভ। কেবলমাত্র আপনার অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সেই জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে হয়তো পড়বেন। সবসময় একটা দুশ্চিন্তা মনের মধ্যে সবসময় অনুরণ চলতে থাকবে, অর্থ সংক্রান্ত ব্যাপারে, ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে, সন্তান সংক্রান্ত ব্যাপারে সবসময় একটা স্ট্রেস কাজ করবে। এই জায়গাটা থেকে বেরোতে হবে ভাই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বেটার ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। ফার্স্ট হাফটা তো ভালো, সেকেন্ড হাফটার ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি যাতে না বাড়ে খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আর্থিকভাবে যেমন ডেভেলপ হওয়ার ব্যাপারটা থাকছে, অর্থ নাশেরও ব্যাপারটা থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, চাকরির যদি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে একটু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশের মধ্যে মনোমালিন্য দেখা যেতে না দেয়, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার জন্য বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে আপনাকে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন আজকের দিনে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। দেখুন 11টার পরের সময়টা হয়তো আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। এবং প্রেমের জায়গাটা ভালো হবে বলে মনে করছি। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও আমি বলবো আজকের দিনে খেলবেন না, কেন দ্বাদশ ভাব অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, লস হয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে ডার্ক ব্রাউন কালার ব্যবহার করতে পারেন এবং কালো রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহী খারাপ না, আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, তারপর প্রত্যরী তারা দিয়ে এগোবেন। প্রত্যরী তারা দিয়ে এগোলে সমস্যাগুলো তৈরি করে, তাই সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ফার্স্ট হাফটা কিছুটা বেটার, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বটে, কিন্তু সেকেন্ড হাফটা ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য উত্তরগতিতে চলবে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে নবম ভাব দিয়ে, তাই ভ্রমণ হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা ইন্টারভিউয়ের জন্য ভ্রমণ হতে পারে, এরকম ব্যাপার সবার দেখা দিতে পারে আজকের দিনে, সেটা দেখাচ্ছে আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। শত্রু আজকের দিনে সাইড লাইনে হয়ে যাবে, অতটা অসুবিধা নেই। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বড় স্ট্রেন ধরে আছে। যতই সমস্যা থাকুক সেখান থেকে উদ্ধারের জন্য ঈশ্বর আপনাকে পথ খুলে দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা অবস্টাকেলের মধ্যে ভালো ফল পেতে যাচ্ছেন। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, অবৈধ কাজকর্ম করতে যাবেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বন্ধু, নাহলে বিপত্তি শেষ থাকবেন না। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেই দিকটা আপনাকে খেয়াল রাখে চলতে হবে বলবো, কেন সেই জায়গাটা একটু খামতি দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা টার্কুইজ কালার ব্যবহার করুন। শুক্র শনি এবং মঙ্গলের যোগ, এই যোগের ক্ষেত্রে কিছু ভালো কিছু মন্দ দিয়ে থাকে। শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করবে না সারাদিনই, মঙ্গলদেব আপনাকে একটু ডিস্টার্ব করবে 11টা পর্যন্ত, তারপরে সমস্যা থেকে বের করবে একটু। আর শনিদেব তো 11টা পর্যন্ত কোনো ডিস্টার্ব অনুভূতি হবে না ওনার, কিন্তু তারপরে একটু
লেথার্জি ভাব আসবে এবং আপনার বাড়ির পরিবেশটাকে ড্যামেজ করতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ড্যামেজ করে দিতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। একটা বাজে টগমা লেগে গেল আপনার চরিত্রের মধ্যে, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আজকের দিনে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। খাদ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন আজকের দিনে, নাহলে বিপত্তি আছে। অষ্টম ভাবটি চন্দ্র যাচ্ছে তো কেতুকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। কেতু ফার্স্ট হাফটা ভালো করবে, কিন্তু সেকেন্ড হাফটা গিয়ে আপনাকে চাপের মধ্যে ফেলবে 11টার পরে সময়টা। তো সভাপতি ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন তৈরি আছে আপনার রাশি বা লগ্নভাবের সঙ্গে। তো আপনার শরীর স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতে হবে। হজম, খাদ্যে হজম ক্রিয়া ঠিকমতো হচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখবেন। পেটের গন্ডগোল, এবং এক সিলিন্ডার গ্যাস নিয়ে এদিক ওদিক করছেন, কষ্টকর ব্যাপার হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে হয়তো পেন্ডিং পড়ে যেতে পারে, তাই আপনাকে সময় দিয়ে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আপনার বন্ধুদের আচরণ আপনাকে আঘাত দিয়ে দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে প্রত্যাশিত বিক্রি বার্তা নাও হতে পারে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে যে খুব ভালো আজকের দিনে না, আর্থিক জায়গাটা ডেভেলপ করেনি অতটা। এছাড়া মামলা মোকদ্দমার জায়গাটা ডেভেলপ করে গেছে, শত্রুর জায়গাটা ডেভেলপ করে গেছে, এইটাই একটু সতর্কতার দরকার আছে। যদিও বা চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, চাকরি যেখানে করছেন সেই জায়গাটা কিন্তু ভালো হবে। হয়তো কনস্পারেসি লেভেলটা বাড়তে পারে, বাড়বে অল্প বিস্তর বাড়বে, খুব বেশি বাড়বে না। চন্দ্র শুদ্ধি আজকের দিনে কিছুটা তো হয়েই গেছে, তাই আমি বলবো একটু সচেতনভাবে চললে আপনাদের ক্ষেত্রে ভালোই হবে। একাদশ ভাব অনেকটা অ্যাক্সিডেন্ট দিয়ে দিয়েছে আপনাকে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হয়েই যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ভালো ফল দিয়ে দেবে বলে মনে করছি, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো খারাপ নয়, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, পিকপকেট যাতে না হয় খেয়াল রাখবেন। আপনার কাগজপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু 11টা পর্যন্ত সময়টা তো মোটের উপর ভালো, আর্থিক জায়গাটা একটু ডেভেলপ করবে, হয়তো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, কিন্তু সার্বিকভাবে যদি ধরি আমি সারাদিনটা, তাহলে কিন্তু আজকের দিনে ভালো নয়। ভাই বোনের সঙ্গে টর্চার হয়ে যেতে পারে, কারোর সঙ্গে খুনসুটি হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন। চাকরির জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, এত কোনো জায়গা তৈরি হয়ে আছে। পূর্ব মধ্যবর্ত নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনে বৈদেশিক ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, তবে শত্রু আজকের দিনে ঘাই করতে পারে আপনাকে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আপনার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা সেক্ষেত্রে আপনি ব্যবহার করুন, আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করবেন, 3 সংখ্যাটা ব্যবহার করবেন আজকের দিনে। 3 সংখ্যাটা আজকের দিনে ব্যবহার করুন, আপনি ইয়েলো কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে করছেন, অষ্টকবর্গে খারাপ না। বুধ, রাহু এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধ আজকের দিনে চাপে ফেলে রয়েছে, রাহু আজকের দিনে সেকেন্ড হাফটা অর্থাৎ 11টার পরে আপনাকে ঝামেলায় ফেলবে, রবিদেব আপনার 11টার পরে ভালোর দিকে চলে যাবে। যাই হোক, এরকম পরিস্থিতিতে 32 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতা দিয়ে, সর্বতি একটু সমস্যা থাকে, আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। সপ্তম অবধি কিন্তু চন্দ্র এগোচ্ছে উত্তর ফলগুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আজকের দিনটা আনন্দদায়ক হতে যাচ্ছে। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটবে, সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন। প্রেমের বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সাথে কোথাও বেড়ানোর পরিকল্পনা হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে ভালোই হবে। ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন। একাদশ ভাব, পঞ্চম ভাব, দশম এবং নবম ভাব একসঙ্গে অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার
আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনার নাম কামাবার সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা তো খুব সুন্দর ডেভেলপ করে যাবে সেক্ষেত্রে। আর সৌভাগ্যের যোগ্য থাকবে সেক্ষেত্রে আমি বলবো। বিদেশে যখন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তো আপনার ক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেনই আজকের দিনটা, খারাপ না, মোটের উপর শুভ। আদারওয়াইজ মানে স্বদেশের যে চাকরি কি বলবো ব্যবসা বাণিজ্য, সেখানে একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে সামান্য, কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু 10:30 না বলবো 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয়। চাকরি বাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, চাকরি প্রার্থীর জায়গাটা ভালো হবে, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। আজকে দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। 33 ডট হয়ে গেছে, তো অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে, ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। কিছুটা, খুব বেশি না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ না, কিন্তু ঘটনাক্রমে কি জানেন, আপনার আর্থিক দুর্বলতা অনেকটা ক্ষীণ হয়ে যাবে। মানে আর্থিক দুর্বলতা অনেকটা বাড়বে আর কি। শত্রুরা আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য দিকটাই অবশ্যই একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। কেন উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে, ব্যয় প্রচুর দেখাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না। আচ্ছা, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে? রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ি পরিবেশ ভালো, মোটের উপরে দেখা যাচ্ছে। খুব ভালো বলবো না, মোটামুটি আর কি আবার চলতে থাকবে আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য খারাপ হবে না মনে হচ্ছে, খুব খারাপ হবে না। যেগুলো দেখে বলেছিলাম খুব খারাপ হবে না এখানেতে। আর ঘটনাক্রমে আজকের দিনে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলেই নয় বন্ধু, অনেকটা ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন।